أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا جرے جرے اللهم صل على وعلى آل سيدنا. عيد میلاد النبی ہے، دل بڑا مسرور ہے، عید دیوانوں کی توبہ لا ربی نور ہے. اللہم وعلى آل سيدنا. جشن میلاد النبی ہے، کیوں نہ جھومیں آج ہم. جشن میلاد النبی ہے، کیوں نہ جھومیں آج ہم. آج وہ آیا جہاں میں جو سراپا
نور ہے اللہم وعلى آل سیدنا اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے ذرہ ذرہ سب جہاں کا نور سے معمور ہے اللہ وعلى آل سیدنا آمنا تجھ کو مبارک شاہ کی میلاد ہو آمنا تجھ کو مبارک شاہ کی میلاد ہو تیرا انگن نور بلکہ گھر کا گھر سب نور ہے اللہ وعلى بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه سراپا نور حق ہو رحمت کو نوم کا تم ہو شفیع المذنبی تم ہو مکین لام کا تم ہو تیری ہی شان میں اللہ نے لولاک فرمایا تیری ہی شان میں اللہ نے
لولاک فرمایا یقین ساقی کوثر شافی ہے حستا دلا تم ہو شب معراج میں بھی امتوں کی یادگاری کی شب معراج میں بھی امتوں کی یادگاری کی اندھیری گور میدان حشر میں صاحب تم ہو سراپا نور حق ہو رحمت کو نوم کا تم ہو شفیع المذنبی تم ہو مکین لام کا تم ہو تیری برکت سے حق نے بزم دنیا کو بسایا ہے تیری برکت سے حق نے بزم دنیا کو بسایا ہے انیس خلوت شب زندہ داروں کا نشاں تم ہو تیری آمد سے عالم نور ایمان سے منور ہے تیری آمد سے عالم نور ایمان سے منور ہے بہار بے خزاں تم ہو خدا کے رازداں تم ہو بہار بے خزاں تم ہو خدا کے رازداں تم ہو شفیع مذنبی تم ہو مکین لام کا تم ہو উপস্থিত কাপ্তাই রাস্তার মাথা রেল বিট কাঁচা বাজার ব্যবসায়ীদের ব্যবস্থাপনায় উদ্যোগকার আজিমুশান নুরানি ইমানি ইরফানি 20তম বারের মতন আজিমুশান জশ্ন ঈদ মিলাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই মাহফিলে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন শাহজাহানপুর সুদূর ঢাকার গাউসুল আজম জামে মসজিদের খতিব আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরের সাবেক বিপি আমার স্নেহধন্য ছোট ভাই শেখ সৈয়দ হাসান আল আজহারি মাদ্রাসাতুল আলিম তকরীর পেশ করেছেন পল্টনিয়া শাহী জামে মসজিদের সুযোগ্য খতিব উদীয়মান তরুণ বক্তা ওয়াইজে খুশবয়া ফাজলে নওজওয়ান
হযরতুল আল্লামা গাজী মিজানুর রহমান আল কাদরি মাদ্দাজিল্লুল আলিম আজকের মাহফিলে অপর উলামায়ে কেরাম, ফুকাহায়ে ইজম, নায়েবে মুস্তাফারা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, বিশেষ করে যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হাঁটি হাঁটি পা করে 20টি বছর পার করে দিলেন, কাপ্তাই রাস্তার মাথা, রেলবিট, কাঁচাবাজার ব্যবসায়ীদের, সমস্ত ব্যবসায়ী ভাইরা, কর্মচারী ভাইরা, দিন মজদুররা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এই অঞ্চলের মধ্যে আমার পর্দানশীল মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরের সিজদা, যে মুনিব অতি দয়া করে, অতি মায়া করে আমার মতন একজন গোলামের বাচ্চা গোলামকে আজকের মাহফিলের সূচনায় দু একটি কথা বলার সুযোগটুকু দান করলেন। এখনো অনেক ব্যবসায়ীরা ফুরসত মিলেনি, হিসাব নিকাশ সমাপ্ত হয়নি, কারো কাছ থেকে বিরতি নেওয়ার এখনো সুযোগ আসেনি। ইতিমধ্যেই যারা এসে গেলেন, যারা বসে গেলেন, যাদেরকে আল্লাহ তৌফিক দিলেন, আমি প্রত্যেকের কাছে বিনয় করব, আজকের এই দিনটুকু হলো সব ঈদের সেরা ঈদের দিন, সেরা খুশির দিন। কে করলো, কারা করলো সেদিক নয়, কাপ্তাই রাস্তার মাথার রেলবিট, কাঁচাবাজার ব্যবসায়ীরা এত বড় একটি উপহার আপনাদেরকে দিতে পেরেছেন। সমস্ত ব্যবসায়ী ভাইদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব, মহান রব্বুল আলামিনের প্রিয় হাবিবের শুভ আগমন যখন কাপ্তাই রাস্তার মাথার রেলবিট, কাঁচাবাজার ব্যবসায়ীরা অর্থ, স্বার্থ, প্রেম, ভালোবাসা দিয়ে আজকের এই বাজার চত্বরের মধ্যে মিলন মেলা ঘটাই দিলেন। আমি ইতিমধ্যে যারা এসে গেলেন, বসে গেলেন, আমি গুনেহগার সহ যেমনই দয়া করলেন, সমস্যারে একটিবার বলি না আলহামদুলিল্লাহ। আমি যে সমস্ত ভাইরা, যে সমস্ত বন্ধুরা এখনো আসার সুযোগ মিলেনি, অতি তাড়াহুড়া করে হিসাবটুকু মিলিয়ে নেওয়ার জন্য মাহফিলে এসে বসার জন্য বিনয়ী আহ্বান করব। কারণটুকু হলো এই জনম জিন্দেগি আবার আপনার জীবনে নাও হতে পারে, তবে এই কথাটা শপথ দিয়ে বলতে পারি, আজকের বৈঠক যদি আপনার ইমানিয়তের বৈঠক হয়ে যায়, তাহলে আপনিও এতেকাদ, বিশ্বাস, ঈমান রাখতে পারেন যে আজকের বৈঠক দিয়ে জাহান্নামের বাবার ক্ষমতাও নাই আপনাকে ধরে রাখতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি সুযোগ পেয়ে গেলাম, কারণ আমি আপনাদের, আপনারা আমাদের। এখানে অনেকে চিন্তা করতে লাগলেন, হুজুর এত সহসা বক্তব্য রেখে চলে যাবেন। না না, আমার ছোট ভাইটা আমার ওস্তাদের ছেলে, যার বক্তব্য শোনার জন্য অসংখ্য মানুষরা পাগল পাগল। আমি বিনয় করব, আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণে দেওয়া হয়েছে, কারণ এটা ব্যবসায়ীদের জন্য বড় প্রয়োজনীয়তা। একটা পাঠ আমার মনে হয়, আমি বলতে গেলে রাত যাবে, দিন আসবে, দিন যাবে, রাত আসবে, শেষ হবে না। শুধু ঈমান কি, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি শেষ করতে পারলে আরেকটাই যাব, অন্যথায় এখান থেকে শুরু হবে, একটা একটা করে শেষ করব। সূচনার আগে আমার বাবাদের প্রতি, ভাইদের প্রতি বিনয়ী দৃষ্টি রাখলাম, কাল বিলম্ব না করে আজকের জন্য রসুল পাকের
সুপারিশের বৃহত্তম নিয়ামতটুকু আপনার আমলি জিন্দগির মধ্যে লিপিবদ্ধ করাইতে ওয়াজ কোনো কম হবে না। আমি মানুষ কম দেখতে পাচ্ছি, করবো না তা না, কিন্তু যাদের জন্য উপলক্ষ করে বলবো, যত মানুষ বেশি হবে তত মজা বেশ পাবো, তত ফায়দাবান আপনারাও আমিও। একটু জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। সেহেতু আমি বাবাদের প্রতি, ভাইদের প্রতি দৃষ্টি দেব, কাল বিলম্ব না করে তাড়াহুড়া কাজ শেষ করে আজকের রাতটুকু জীবনের বাজেট থেকে, হায়াতের বাজেট থেকে একটু কোরবানি দিতে যদি পারেন, তাহলে আপনার আমলি গোষ্ঠীর মধ্যে মুমিন হিসাবে একটা গোলামের লিস্ট হয়ে যাবে, যে গোলামের লিস্টের মধ্যে পড়ার কারণে জাহান্নাম দেখলেই আপনাকে ভয় পাবে, কান্না দেবে। জাহান্নাম বলতে যে মৌলা কাফতাই রাস্তার মাথার রেল বিডের কাঁচাবাজার আজকের 2025 সনের 4টা সেপ্টেম্বরের ফোনলার ছেলে ফোনলা এসেছে, মৌলা তাকে বের করে দাও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করবে কেন? বলে যে এখানে দেখতে পাচ্ছি 4টা সেপ্টেম্বর 2025 সনে কাফতাই রাস্তার মাথার রেলবিট কাঁচাবাজারের মাহফিলে ঈদে মিলাদুন নবীর একজন সদস্য, একজন ভক্ত, একজন প্যাসেঞ্জার এখানে দেখতে পাচ্ছি, তো তোমার কি অপরাধ? তুমি কেন কাঁদতে লাগলে? বলে যে মৌলা আমি জাহান্নাম, যে জাহান্নামে মুস্তাফার যদি কোনো গোলাম পড়ে থাকে, রসুলে পাকের ওয়াদা শুনে ফেলেছি, ওয়াল্লাহি ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। মওলা আমি সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন নবী জান্নাতে প্রবেশ করব না, করব না, করব না। ইয়া রাসূলুল্লাহ কেন? যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল পাকের ভালোবাসা উম্মতের প্রতি দেখুন। আপনার দাড়ি দেখবে না, টুপি দেখবে না, পাঞ্জাবি দেখবে না, নামাজ রোজা দেখবে না, রাসূলের প্রেম কত বড় সম্পদ দেখেন। এই কারণে আমার মাহফিলের আওয়াজ তো বাইরে যাচ্ছে। কোন মা আবার সন্তান থাকলে চ্যালেঞ্জটুকু নেন। আমরা ঈদে মিলাদুন নবীকে ফরজ বলেছি, কথা বলেন। ঈদে মিলাদুন নবী করতে কি আমরা ওয়াজিব বলেছি? না করলে কি কোনো সমস্যা আছে? অনেক ব্যবসায়ী ভাইরা টাকাও দেবে না, অনেক ব্যবসায়ী ভাইরা এখানে আসবেও না, অনেক ব্যবসায়ী ভাইদের ভালো লাগবে না, কারো পেট খামড়ি হয়ে যাবে, কারো গায়ের মধ্যে কাঁটা ফুটে যাবে, কারো গায়ে অ্যাসিডের আগুনের মতো ধাউ ধাউ করে আগুন জ্বলবে। কিরে ভাই এরকম লাগতে লাগলো কেন? বাবা আমরা তো মিলাদুন নবী মানি না, নিশ্চিত তুই ইবলিস শয়তানের ভাই। কার ভাই? ইবলিসের ভাই। কারণ ঈদে মিলাদুন নবী একমাত্র মুমিনদের কাজ। ঈদে মিলাদুন নবী কাদের কাজ? আমাকে বিষয়বস্তু দিয়েছেন ঈমান কি, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ফের আমার, এই কারণে আগে ভাগে চ্যালেঞ্জটুকু ছুড়ে মারলাম। ঈদে মিলাদুন নবী করা ফরজ নয়, ঈদে মিলাদুন নবী করা ওয়াজিব নয়। ঈদে মিলাদুন নবী না করলে জাহান্নামে যেতে হবে না। কিন্তু প্রশ্ন থেকে যাই, মিলাদুন নবী করব কেন? করলে কি পাওয়া যায়? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একটু মনোযোগ চাই। কেউ বলবেন মিলাদুন নবী ফরজ না, মিলাদুন নবী ওয়াজিব না, না করলে আল্লাহ জাহান্নামে দেবে না। কিন্তু প্রশ্ন রয়ে গেল, করলে কি? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, করলে কি? অনেকদিন রিচার্জ করলাম, নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, ঠিক কি না? আরো জোরে বলতে হবে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ বলেন না। ও আমার বইদের বই
ಇಲ್ಲಿ ಧಾನ್ಯ ಬಸ್ತಾ ಹಾಲಿ ಅವನ ಟಾಕ ಸುಂದ ನೋಡ ಮೊಹಮ್ಮದ್ ಗುಜಿಂದ ತನ್ನಲ್ಲಿ ಕಂಬೂರಿ ಬಂತು सोना दुनिया आपकी फरकत ने मारा या नबी दिल हुआ गम तू पारा या नबी सलाम चैना था है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलाम इबे आवाज नहीं रहा मुयस्सर हो अगर सैर मदीना तू दिखलावो गाका को ये सीना सलाम रसूलुल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह निगुर প্রযোগ ঈদে মিলাদুন নবী মামলায় বন্ধুরা বাবারা ব্যবসায়ীদের মধ্যে বড় মাওলানা নাই বড় দাড়ি ফাকরি টুপিওয়ালা নাই কোন পাগলা নিয়ে পেয়ে গেলাম দিন মজদুরের মতন রাত দিন ডিউটি করে আবার লাখ লাখ টাকা বছরে একবার খরচ করার কি প্রয়োজন বন্ধু নিগর ভাবে ব্রেন খাটিয়ে দেখেন অর্থের মালিক শর্তের মালিক সম্পদের মালিক জমিদারির মালিক বিল্ডিং এর মালিক ইচ্ছা করলে মিলাদুন নবী করতে পারে না আসতে পারে না চাঁদা দিতে পারে না কিন্তু মুনিব সাধারণ সেইরা বড় বিল্ডিং এর মালিক সম্পদের মালিক নয় ওদের অন্তরের মধ্যে মুস্তাফার প্রেম জায়গা পেয়ে গেল সবকিছু বাদ দিতে পারি কিন্তু মিলাদুন নবী বাদ দিতে পারবো না তাহলে বুঝে গেল সবার তকদিরে ভালো খাবার জুটে না খাইতে পারে না খেতে গেলে জুটতে গেলে মনিবের পক্ষ থেকে অনুদান থাকতে হয় বন্ধুরা কাপ্তাই রাস্তার মতো রেলবিট কাসাবাসীদেরকে ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ কবুল করেছেন বিদায় হক আদা করতে লাগলেন এই জন্য আমি জিজ্ঞাসার জবাবে গেলাম মাওলাই করিম পৃথিবীর চরাচরে বিশ্বের জমিনে দামি দামি যত সম্পদ আল্লাহ তুমি বানাইলে সবচাইতে সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলে উত্তর একটাও দেবেন না মাশাআল্লাহ এই জন্য ধন্যবাদ না নবী নয় নবীর কত দাম আল্লাহ এখনো ধরতে দেয় নাই কারণ আমাদের গালের ফাড়া দিয়ে নবী মানুষ নবী আমার মতন নবী বাবার মতন নবী মাঠা নবী গুনাহগার নবী পাওয়ারলেস নবী গায়েব জানে না 1500 বছর আগে আমার মুনিব মাওলা সুস্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন এই বন্ধু সবাই তো বান্দা থেকে যাবি বন্ধু হতে কার মন চাই সেটা আমার বিষয় হলো ঈমান কি আমার আল্লাহ বলে দিলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ আরে জুড়ে বড় তকদীরের ব্যাপার যদি আবার ব্যবসায়ী ভাইদের কাছে একটু একটু ছোট লাগতে পারে লাল ভাত বিরিয়ানি ভাত আরে বাবা একাকি কেউ নিয়ে গেলেন একটা কি কেউ নিয়ে গেলেন মানুষকে খাওয়ানোর জন্য গরিব গুরুবা ফকির ফকরা এক মুষ্টি খাওয়ার ভাবে ওদের ফুর্তি হবে একবার যদি আলহামদুলিল্লাহ শুকরিয়ার ডেক বের হয় খোদার কসম একজন গরিব দুর্বল একজন জয়ীফ একজন ফকির ফকরা একবার যদি খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলে সমস্ত ব্যবসায়ীদের তকদীর ভরে গেল এই কারণে এলান দিলাম নামাজ ইবাদত রোজা ইবাদত হজ ইবাদত যাকাত ইবাদত কিন্তু কবুল হলো গ্যারান্টি আছে কত বলতে হবে কবুল হলো গ্যারান্টি আছে
এই জন্য বন্ধুরা আমার এমন একটি ইবাদত ঈদে মিলাদুন নবী ফরজ না, ওয়াজিব না, না করলেও কোনো সমস্যা নাই। খোদার কসম করলে কিন্তু জান্নাত পাওয়া যায়। মনে থাকবে তো? কোন মা বাবা যদি সন্তান জন্ম দিয়ে থাকে, আমি এখনো আসি, আমি সবসময় আসি এখানে, কারণ এটা হলো আমার ঘরের মতন হয়ে গেল। অনেকে আমাকে প্রশ্ন করে, হুজুর আপনি তরকারিওয়ালাদের সাথে বসেন কেন, ওখানে যান কেন, হাজার হাজার টাকা আপনাকে নিতে লাগে। আরে বাবা তোরা বুঝবি না, ওখানে নামাজ বসলে আমার অন্তর শান্তি পাই না। সুবহানাল্লাহ বলবেন না? আজকে সূচনায় পেয়ে গেলাম মানুষ কম কম মনে হচ্ছে, না না আমি আমার ওয়াজ আমি করে যাব। বন্ধুরা বাবারা ভাইরা আমার, নাজের কথাটুকু ফাঁক করে এক নাম্বার, ঈদে মিলাদুন নবীর মামলায় ফরজ না, ওয়াজিব না, না করলেও কোনো সমস্যা নাই, করলে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। আমার ছেলেটা বলে দিলে যে আমার ওয়াজ শুনে ফেলেছে, কোনো ব্যাখ্যা কোনো তাফসীরের মধ্যে নাই। এটা আমরা আমাদের ছাত্রদের জন্য বের করলাম। বন্ধুরা গোটা বিশ্বের চরাচর যত দামি সম্পদ আল্লাহ বানাইলেন, কেউ বলে নবী, কেউ বলে মা, কেউ বলে বাবা, কেউ বলে অক্সিজেন, নাইট্রোজেন, কেউ বলে পানি, কেউ বলে উল্কা, কেউ বলে সূর্য, কেউ বলে চাঁদ, কেউ বলে জান। আল্লাহ বলে যে খবরদার খবরদার খবরদার, নবীও না, পৃথিবীর জগতের যা বললি একটিও না। মওলা কি বলো না, বলে যে ঈদ বা আযা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী নাই, নবী কত মর্যাদা পারা, আমার নবীর শান আল্লাহ কতটুকু, বলে যে হদ দি নাই, এতটুকু তোদের পরিচয় দিলাম আমার নবীর মর্যাদা। ওয়ারাফানা লাকা যিকরাক, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে আমার নবীও সেখানে, আর পরিচয় আছে আল্লাহ যেখানে, তাহলে হদ দেওয়ার কোনো সুযোগ নাই। এবার কোরআনের কাছে গেলাম, এমনি একটু করে বলো না তোমার মাহবুব নবীকে কোন নবী বানাইলেন? আমার আল্লাহ বলে দিলেন, সূরা বনী ইসরাঈল খুলেন, আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা কাল কিয়ামতের ময়দান মাওলা কেন বানাইতে লাগলেন? নামাজ কে পড়লো, কে পড়লো না, রোজা কে রাখলো, কে রাখলো না, হজ কে করলো, কে করলো না, যাকাত কে দিল, কে দিল না, কাকে জান্নাত কাকে জাহান্নাম তুমি মুনিব কি জানো না? যদি বলে জানে না ঈমান ক্যান্সেল, যদি বলি জানে তো ঈমান আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কথার প্রশ্ন রয়ে গেল, এই মাওলা তুমি যদি জেনেই থাকো জান্নাত কাকে দেবেন, জাহান্নাম কাকে দেবেন, তার আমল কত, ফুলসেরাতের ফুল ফুলের চাইতে চিকন, কুলের চাইতে ধার, কে পার হতে পারবে, কে পার হতে পারবে না? মাওলা তুমি কি জানো না? যদি বলে জানে তাহলে ঈমান ঠিক আছে, যদি বলে জানে না তাহলে ঈমান ঠিক নাই। কোথায় শেষ ঠিক না? বন্ধুরা বাবারা, মাওলা জেনে শুনে বুঝে কিয়ামতের মাঠটা কেন বানাইতে লাগলে? সুবহানাল্লাহ। আল্লাহ যে জান্নাত যাবে তাকে জান্নাত দিয়ে দাও, যে জাহান্নামে যাবে তাকে জাহান্নাম দিয়ে দাও। আল্লাহ বলে খবরদার খবরদার খবরদার, আসা আইয়া বাযাকা রাব্বুকা মাকামান মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা না 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 না, আমার মাহবুব নবী গারের ফাড়া দিয়ে বলেছিলেন, নবী বিয়ে শাদী করলেন, সমাজনীতি, অর্থনীতি, পারিবারিক নীতি, রাষ্ট্রীয় নীতি, বিয়ে শাদী, প্রস্তাব পায়খানা, যুদ্ধের ময়দান, তাইফের ময়দানে প্রস্তরখণ্ডের আঘাতে রক্ত জড়া, উহুদের ময়দানে দণ্ডান শহীদ করা, মনে করলি যেন নবী একজন সাধারণ মানুষ। আমি আমার নবীর পরিচয় এখনো কারো হাতে দিই নাই। কাল কিয়ামতের ময়দান বানায় আমার মাহবুব নবীর জন্য মকামে সেফা, মকামে মাহমুদ নামে একটা কুরসি তৈরি করে ওই কুরসির মধ্যে বসে, ইয়া রাসূলুল্লাহ
আপনি আমার পরিচয় দেন আমি আল্লাহকে, আর আমি আল্লাহ পরিচয় দেব আপনি নবীকে। হোস্টেলে গিয়ে নাও না আইসা গিয়ে বোয়া হোস্টেলের নাও না লাগার ফাল্লার ওয়াজ হারে গুজুম এতলা তো আইরেলাম দে আল্লাহ আরব এক করে কবুল করো। বন্ধুরা আমার বিষয়টা ধরার আগে সরাসরি গেলাম দুনিয়ার জগৎ বাসীরা হুঁশিয়ার সাবধান। আজকে কাপ্তাই রাস্তার মাথার রেল বিটের ব্যবসায়ী ভাইরা, তরকারি ব্যবসায়ীরা, কত বড় কফালওয়ারা, কত বড় আল্লাহ নিয়ামতওয়ালা, কাদেরকে বানাইলেন ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं। सलाम বাবারা একটু মনোযোগ। ঈমান কি? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অনেকে বলে আমরা ঈমান নামাজের নাম, ঈমান রোজার নাম, ঈমান হজ্জের নাম, ঈমান যাকাতের নাম। আল্লাহ বলতে লাগলেন ফাত্তাবিউনি, ঈমান নামাজ রোজা হজ যাকাতের নাম নয়, ঈমান হলো আমার নবীর প্রেমের নাম। বুঝতে পারবেন না সুবহানাল্লাহ। কার নাম ঈমান? আমার নবীর প্রেমের নাম। এবার জিজ্ঞাসা করে আল্লাহ মুমিন কারাম, আল্লাহর কোরআন বলতে লাগলেন ফারাওয়াবিকা লা ইউমিনুনা, নামাজ দিয়ে রোজা দিয়ে। বাবা আরে বিজে বলে না ওয়াজ করে দিতেন না, অনলাইন ঠিক করুন না, ইভেন নয় ভাঙ করে দিবেন না। অনেক দূর পরীক্ষা সারা দিন দেখতে পারে তো বক্তব্য শেষ, কারণ ইন হন চালাইবু আই কি হাইব। اللهم صل على سيدنا وعلى جرے جرے اللهم صل وعلى কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা তাকিতে করমুমিন পরকালের ভাবনা, দিন তাকিতে করমুমিন পরকালের ভাবনা, খালি হাতে যাবেন চলে সঙ্গে কিছুই যাবে না। আল্লাহুম্মা ওয়া ইলা ইলাইহি। এই কারণে কোন শায়ের এত সুন্দর লিখলেন, শুনতে কি রাজি? চলে যেতে মন চাই না? আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দিন। আমার বিষয় হলো ঈমান কি? সুবহানাল্লাহ বলেন না?
এই মাত্র কোরআনের কাছে গেলাম, তারপর নবীর কাছে আসবো, তারপর সাহাবীর কাছে আসবো, তারপর তাবির কাছে আসবো, তারপর তবে তাবির কাছে আসবো, তারপর গৌসুল আজমের কাছে আসবো। সুবহানাল্লাহ বলবেন না? শুনতে রাজি তো? আল্লাহ কবুল করুন। বন্ধুরা ওরা ভাইরা আমার, একটু করে ইঙ্গিত পেয়ে গেলাম। এ মাওলা, পৃথিবী জগতের মধ্যে ঈমান কি? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? ঈমান কি বুঝে রাখেন? নবীর প্রেমটা বুঝে নাও। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতের মেজদাকের মধ্যে, কোরআন হাকিমের মধ্যে আরেকটি আয়াত দিচ্ছে, সুবহানাল্লাহ বলেন না? তার আগে রাসূলের পাকের মামলা কি? আল্লাহ কেন মিলাদুন নবী করব? মিলাদুন নবী করলে আমাদের কি লাভ? অনেকে বলে সওয়াব, না করলেও সমস্যা নেই, ফরজ না ওয়াজিব না। আমি বলি করলে জান্নাত পাওয়া যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এই কারণে আমরা শুকরিয়া আদায় করি। ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका, के बात अब तक बनी हुई है कोई सलीका है आरज़ू का, कोई सलीका है आरज़ू का। न बंदगी मेरी बंदगी है, ये सब तुम्हारा करम है आका। सरतरा किसी का एहसान क्यों उठाए, किसी को हालात क्यों बताए, किसी का एहसान क्यों उठाए, किसी को हालात क्यों बताए। तुम्हें से मांगी कि तुम ही दोगे, तुम्हें से मांगी कि तुम ही दोगे। तुम्हारी तरफ से लो लगी है, ये सब तुम्हारा करम है आका। सुरतरा अमल के मेरी असास क्या है, बजुज़ नदामत के पास क्या है। अमल की मेरी असास क्या है, बजुज़ नदामत के पास क्या है। रहे सलामत बस उनकी निस्बत, रहे सलामत बस उनकी निस्बत। मेरा तो बस आसरा यही है, ये सब तुम्हारा करम है आका। सुरतरा बशीर कहिए नज़ीर कहिए, उन्हीं सिराज मुनीर कहिए। बशीर कहिए नज़ीर कहिए, उन्हीं सिराज मुनीर कहिए। जो सर बसर है कलाम रबी, जो सर बसर है कलाम रबी। वो मेरी आका की जिंदगी है,
ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका, के बात अब तक बनी हुई है कोई सलीका है आरज़ू का। सलातुनिया বাবারা কষ্ট লাগে? ঈমান কি? সুবহানাল্লাহ বলবেন না? একটু ইনকারেজ করলাম, আশিকে রাসূলদের একটা বুলি শোনাই দিলাম, আল্লাহর কাছে গেলাম, মৌলা কাপ্তাই রাস্তার মাথার কাঁচা বাজার ব্যবসায়ীরা, রেলবিট ব্যবসায়ীরা ওরা সহজে মানবে না, দলিল চাই, কালকে বন্ধুর সাথে মুনাকাশা হবে, ঝগড়া হয়ে যাবে, এই জন্য মুনিব তোমার কুদরতের জবান দিয়ে বলে দাও মুমিন কারা, ঈমানদার কাকে বলে? আল্লাহ বলতে লাগলেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা, এ আমার প্রিয় রাসূল আপনার প্রতিপালকের শপথ দিয়ে বলছি, এটা ওহে কসমিয়া, ফালা না না ওয়ারাব্বিকা, কসম খোদা আপনার প্রতিপালকের শপথ, সুবহানাল্লাহ লা ইউমিনুনা, দাড়ি দিয়ে, পাগড়ি দিয়ে, টুপি দিয়ে, নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, তাসবিহ তাহলিল দিয়ে, বড় বড় জুব্বা গায়ে দিয়ে, বড় বড় পাগড়ি পরিধান করে, তাসবিহ সরা হাতে নিয়ে যদি কেউ বলে আমি মুমিন, আল্লাহ বলতে লাগলেন না না না, কসবিনকারের জন্য সেই মুমিন হতে পারবে না। মৌলা কখন মুমিন হবে? বলে যে শুনে রাখো, জেনে রাখো, আজকের বিষয়ের আলোকে আল্লাহ বলতে লাগলেন আমি আল্লাহর পরে আমার প্রিয় রাসূলকে যে এক নম্বরে রাখতে পারবে সেই হবে মুমিন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? যারা আসে না ওরা কি উত্তর দিতে পারবে? সরাসরি আল্লাহর কোরআন বলতে লাগলেন পৃথিবীর জগৎবাসীরা মুমিন যদি হতে মন চায়, ঈমানদারের দাবি যদি নিতে মন চায়, তাহলে কোনো উপায় নাই, আল্লাহর পরে নবীকে কয় নম্বরে? আরো জোরে কয় নম্বরে? মাকে বেশি? একটু জিজ্ঞেস করবো, সুবহানাল্লাহ বলেন না? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ বলবেন না? হযরত সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে আমার রাসূল জিজ্ঞেস করবেন, সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা ওমর, একবার দুরূদ পড়েন, সালাতুন ইয়া ওয়ান আব্দুল্লাহ ইবনে হিশাম قال كنا مع النبي صلى الله عليه وسلم وهو أخذ بيد عمر بن الخطاب، سبحان الله، وهو أخذ بيد عمر بن الخطاب, যে ওয়াক্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে হিশাম কালা কুন্না মান নবী, আমরা সবাই নবী পাকের চারিপাশে একসাথে ছিলাম, একটা দলবদ্ধ হয়ে, সুবহানাল্লাহ বলেন না? আর ভাই চেষ্টা করছি কিন্তু আনা আবার গলা মায় ফেলারিয়া, এবার হয়তো তোমার তেন ইনস্ট্রুমেন্ট আছে আর গলা ভাঙে জীবন ধরা করতে, আর যদি ওরা ন পারেন তৈরি এক্সপার্ট ন, আরো দুইয়ের প্রোগ্রাম মারতে বাকি, যদি আর গলা ভাঙে গজব ব্যাগিন অর্থ পরিব। সালাতুনিয়া হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা قال كنا مع النبي صلى الله عليه وسلم وهو اخذ بيد عمر بن الخطاب, হযরত উমর ইবনে খাত্তাবের হাত ধরে দাঁড়িয়ে ছিলেন, সুবহানাল্লাহ। فقال له عمر ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয় রাসূল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হঠাৎ করে জিজ্ঞাসা করলেন, ওমর মুস্তাফার ভালোবাসা একটু বড়, আপনারা বললেন যে ঈমান কি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ফাকালা লাহু উমর ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বা
ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর জিজ্ঞাসা, ওমর আমি নবীর ভালোবাসা তোমার কাছে কেমন একটু জানতে মন চাই। হযরত ওমর এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসা আমার জান ছাড়া মাল সম্পদ সব কিছু উৎসর্গ করে দিলাম, কিন্তু জানটা বাকি রাখলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। فقال النبي صلى الله عليه وسلم لا والذي نفسي بيده। সুবহানাল্লাহ। ওমর এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। সুবহানাল্লাহ। আজকে যারা এখনো গুরবিরা, টাকার বান্ডিল, ব্যবসা, আপনারা কি জবাব দেবেন? আর ওমরের জবাব শুনেন, এখনো যারা নবীর প্রেমে আসতে পারলাম না, 365-66 দিনের বছর মাত্র একটি দিন ব্যবসায়ীদের পক্ষে। সুবহানাল্লাহ। এটা কি সব ঈদের সেরা ঈদ না বলতে পারবেন? আল্লাহর কোরআন বলতে লাগে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যত খুশি আছে, যত ঈদ আছে, সব ঈদের সেরা ঈদ, যত খুশির সেরা খুশি ঈদে। একটু বৃষ্টি পড়তে লাগলো, হাসান রাজার ওয়াজ আর বোধকে মনে করি উদাহরণ কেসা চালান নেই কেন? সুবহানাল্লাহ না। কারণ বাবারে কোরআন তো নতুন করে বানানো যাইছিল, হাদিস নতুন করে বানানো যাইছিল। প্রত্যেকদিন যদি 2000 প্রোগ্রাম রেডি দিলাম পরে ওয়াজ খতম করে জমছে। সুবহানাল্লাহ না। কোরআনের একটা শান হরফ, যত তেলাওয়াত করা হয় তত নিত্য নতুন কথা বের হয়। সুবহানাল্লাহ। এখন কি আমরা কোরআনের ধারে পাশে আছি? অনেকে পড়তেও জানি না, আছে না? অনেকে কোরআন শরীফ ফুরকানের ফজিদিন মনে আছে না? ঠিক না? আর হামক্কায় ফরম বললে এই অবস্থা হুজুর ধর 1000 লইছে, তুই বলে দেব, ঠিক না? আর অবস্থার বড় কেক বরাবর না, এবার টিয়ার পরিমাণ সব পাবেন না, নিজের ফরনের পরিমাণ সব পাবেন না। আল্লাহু আকবার। আর নবী হযরত মান করা আল কোরআন হারফান ফালাহু আশু। সুবহানাল্লাহ। কোরআন শরীফের উগ্র হরফ বললি এবার লাই 10 কান নেকি দিয়া কোন নেকি 10 কান নেকি। আতিককে উজু হালাম বানাই বা না বানাই, ঈমান ও শুনলই কোন কেউ চোখ বন্ধ করি আলিফ লাম মিম আলিফ লাম মিম আলিফ লাম মিম আলিফ লাম মিম। সুবহানাল্লাহ। আর নবী হযরত আলিফুন হরফুন 10 কান, লামুন হরফুন 10 কান, মিমুন হরফুন 30 কান, 10 10 10 হনি। তারা মুসলমান নকল, তারপরেও যদি ব্যস্ত জেনে পারি আর তোর ফোড়া হইল আর কেউ আছে না? আর রহমতুল্লিল আলামিন নবী এসেছে, আর গুমরাহ আর বরবাদি হলে আবার ঘুরে ফেললেন। ঠিক না বেটি? আর নবী 63 বছর জিন্দেগি পুরো কোরবান করে না করে, এখানে বড় করে হন না। সর্বশেষ যে নবী 14 তারিখে চাঁদের টুরে ঘুরি দেয়, যে নবী জাবির ইবনে আব্দুল্লাহর মরা পরে জেতা ঘুরি দেয়, যে নবী সূর্য ডুবে গেলি আবার উদয় গড়াই মওলা আলীর আসরের নামাজ পড়াই, যে নবী জাহান্নাম মেরে জান্নাতি বানাতে, যে নবী জিরুরে হিরো বানাইতে, যে নবী মরা গাছের মধ্যে ফুল বানাইতে, যে নবী গাছরে আড়া দিতে, যে নবী সিদ্ধ করতে বিদুর ভিতর আবার গাছ তুলে দিতে, এই নবী চাইলে ইমাম হোসেনের বাজান করে ইয়া রাসূলুল্লাহ হজ্জাতুরা নবী জিবাল্লা বুলিক জান্নাতের পোশাক, জান্নাতের আগর, জান্নাতি ব্যাকিং ফ্রুট নাইন্দে বানায় ফেলাইয়ে ওই হজ্জাতুরা নাতি বের ইয়া রাসূলুল্লাহ 61 হিজরি 200 বছর কারবালার জমিন অনেক কি বাসায় নফেললেন না? আল্লাহর রাসূলের 200 কুরবানি ছেড়ে দেন। ও আর
বোতল এখনো তোরা নবুঝস আর হইছে তোরা না দিবে আর একমাত্র কুরবান করে দিবি আর কোটি কোটি উম্মতের গুনার কাফারা বানাবেন নাই সুবহানাল্লাহ এই কারণে ধন্যবাদ দিলাম যে যারা আজকে মিলাদুন নবী এর আগে আমি ধন্যবাদ দিই নাই আজকে ধন্যবাদ দেওয়াটা একদিকে তরকারির মূল্য বেশি ব্যবসা কম একজনও তো ফিস পাওয়াতে রাজি না সুবহানাল্লাহ আমার মুস্তাফার মিলাদুন নবী করবই করব সাজাবই সাজাবো অন্তর শান্তি মিলবে না যতক্ষণ মিলাদুন নবী করতে পারবো না এটাই হলো মুমিনের পরিচয় এরা না বলতে কি বড় করে হন না অন্য নিয়ামত দি টিয়া দি কোটি টিয়া ব্যবসা ওদের অন্তর শান্তি নাই আর নবী ফাইলি অন্তর বড় করে না সুবহানাল্লাহ আর কারা বড় করি বন্ধুরা বাবারা ভাইরা আমার যাদের বুঝে আসে না আবার প্রশ্ন করবেন তৈরি থাকবেন হুজুর আপনার ওয়াজ বুঝি নাই আমার বিষয়ের আলোকে হযরত ওমর ইবনুল খাত্তাব ওমর নবীর ভালোবাসা ফাঁস করে দাও ওমর এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ শুধু জানটা বেঁধে রাখ সম্পদ বউ বেটা সবকিছু কুরবান আমার নবী বললেন ওমর এখনো তুমি পরিপূর্ণ মুমিন দাবিদার নয় উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা হযরত সাইয়েদনা ওমর দুই চোখের পানি ছেড়ে দিলেন হায় হায় নবীর কথাটা স্ট্যাম্প পড়ে গেল বাপ দিলে মা হবে না মা দিলে বাবা হবে না আমার নবীর জুবান খুলে আমি পরিপূর্ণ মুমিন হতে পারলাম না তাহলে জাহান্নামী হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ খোদার সাথের কসম করে বলছি সম্পদ না মা না বাবা না ধন না দৌলত না আমার জানের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি আরো জোরে বলুন না সুবহানাল্লাহ ফাকালা লাহু উমর ফাইন্নাহু আলআনা ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি ফাকারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলআনা ইয়া উমর ওমর এতক্ষণ পর তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেলে হায় 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 নামাজ রোজা হজ যাকাত দিয়ে নাই আমার নবীকে এক নম্বরে রেখে যেই নামাজ পড়বে নবীকে এক নম্বরে রেখে খোদার পরে যেই যাকাত দেবে যেই হজ করবে নবীকে কয় নম্বর আরো জোরে কার পরে আল্লাহর পরে কার পরে আল্লাহর পরে নবীকে এক নম্বর হাকিম ডাক্তার বললে এক নম্বর বৈজ্ঞানিক বললে এক নম্বর লয়ার বললে এক নম্বর কবি বললে এক নম্বর পণ্ডিত বললে এক নম্বর প্রত্যেকটি মুকামে আমার মুস্তাফাকে যারা এক নম্বরে রাখতে পারবে ওরাই হবে মুমিন আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাই আমার মুমিনের ঈমান কি ঈমানের পরিচয় এটা হলো অসংখ্য মুফাসসিরে কোরআন হাদিসের ব্যাখ্যায় গিয়ে আল্লাহর রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন বাপ না ছেলে না মা না প্রেসিডেন্ট না মন্ত্রী না এমপি না বন্ধুরা খোদার খোদাইয়ের মধ্যে যত মানুষ আছে সবার ঊর্ধ্বে আমার নবীর ভালোবাসা যতক্ষণ হবে না ততক্ষণ বন্ধু আপনি ঈমানদার হতে পারবেন না তাহলে ঈমান কি বুঝায় না হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা কোটি কোটি টাকার মালিক সম্পদের মালিক মার বাবা একমাত্র সন্তান কয়মাত্র সন্তান আমার মনে রাখুন করি বাবাজি ইনি আর বাইতে রন্তস করি বলে ওয়াজ করি অনরান্ন এলে বাজারে ওয়াজ করলি অবস্থা কষ্টিও না হইতো না একদিকে বৃষ্টি দিয়ে রে পরীক্ষে ব্যাকরণ তকদির থাকতো
আসিবে তার নবীর প্রেম কি ইবে বৃষ্টি ধরে ডাকতে পারবো না, বউ ধরে ডাকতে পারবো না, মায়ের ভয় ধরে ডাকতে পারবো না। বউ কি আর আসল বন্ধু না? মা বাবা বন্ধু বান্ধব ব্যাকুল নহল, আসল বন্ধু আমি খোদা। ঠিক না বেঠিক? আর কানা বড় করে হন না বলতে ইয়ানোর পক্ষে দলিল, ইয়ানোর পক্ষে দলিল দিয়েছে जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जिस वक्त आवाज देगी, मौत जिस वक्त आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जिस वक्त आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक है ना? और जो বারাইটো এখানে আর বাদুরি করে বিল্ডিং আর জমিদারি আর সম্পদ আর বউ আর ফোয়া আর মন্ত্রী আর মিনিস্টার আর বাদুরি দেখাত দেন। ওরে বাবা রে বাবা, যেটা যায় বাদুরি চলেন না চলেন। আর বন্ধু নলমরহা, আর বন্ধু বড় মিনিস্টার, আর বন্ধু ফল্লা নেতা, কিন্তু হন নেতা থাক কিনা মাতন না তাই বোনা কে তারি বলে হত্যারি বোনা। দুনিয়ার জগতত বড় বড় বাদশা সিকান্দরের দেখে অর্ধেক পৃথিবীর মালিক আছে না? জম বলিব না বাপ অকল ভাই অকল এতকিন বাদুরি গরত দেখিলে কের এক ডাক্কায় ফেলাই ধর, কের এক ডাক্কায় তুলি ধর, কে তুন উৎসর লাখ লাখ টিয়া ঘুষ হর। এই আরাম মিন হাবর দে বউরু ফুয়ারে, এই বউ ফুয়া কি তোর খবর যাবো না? মাতন না মা যাবো না, নবী যাবো না, নবী যাবো না, বড় করে হন না, নবী যাবো না, এই নামের ইমান সুবহানাল্লাহ। আর কেন বড় করে হন না? নিজের মাই বাদ দিত্তারের, বউ বাদ দিত্তারের, ফুয়াই বাদ দিত্তারের, বন্ধু বাদ দিত্তারের, আর নবী হচ্ছে আল্লাহ মদিনার রওজা সারি আত্মা হাত্তা রাস্তার মাথা জোর করিব, কবরস্থানের ভিতর বুকন করিব। ইয়া রাসূলুল্লাহ হতে মুনকিন নকি আইবের আগে, মুনকিন নকি আইবে আর উম্মত যেন ডলফাইবের আগে তর্জন গর্জন করিয়ে তো ডাক দিব মন রব্বুকা হই এত গিলে হয়ে যাবে কিনা কাঁদতে দিবে। আল্লাহ কি দিলাম আর নবী হতে মুনকিন নকিরে ডাক দিবের আগে খবর যেতে সমানে মুনকিন নকির আইবের আগে আর খবর তুলে আমিন নবী আর উম্মতের খবর তা হবে। মুসাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরে ব্যাকুর শুনবো না, শুনবো না আর নবী হতে ইয়া আল্লাহ আর নূরি রাড়া দি কোরআন যেতে কই ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া রাসূল। ওরা তো মরা নবী না, ওরা তো জিন্দা মুস্তাফা সুবহানাল্লাহ। ওরা তো রহমতুল আলামিন বানাই, ওরা শুধু মক্কার রহমত না, ওরা শুধু মদিনার রহমত না। আর নবী মাথা নোয়াই দিয়ে সুবহানাল্লাহ, রাসূল মাতন না আল্লাহ অনেকে হমদান না সুবহানাল্লাহ। আর নবী আনন্দি আল্লাহ আর ফকলাম মত আজ দুনিয়া তুল গই গই সুবহানাল্লাহ। আর পুরি বলল খোদা আল্লাহ কথা সরত দিয়া রাসূল বের অনে সিনান না খোদা আজ দেখি দে খাতে রাস্তার মাথার রেল পিটুর ব্যবসায়ী হলে যেতে ডাকমেজি দুনিয়ার ব্যাকিন ফেরা আগতুন প্রস্তুতি রই বইলই। আর নবীর সালাত দুনিয়া কত শুরু হইব, সবচেয়ে আলা কত শুরু হইব মুস্তাফা জানের মত হতে করিব। ইয়া নবী সালাম পরিবার আগে ইমার উম্মত ইমার গোলাম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পেজু মুরকিন নকির আজত তো তর্জন গর্জন করিব আর উম্মত তো ফিলে চমকি দেব। আগে তো কষ্ট পাইলে বউর হাতে দুধ দি, মার হাতে দুধ দি, বন্ধুর কাছে দুধ দি, নেতার কাছে দুধ দি। আজ এ রঙগুলো তোর হরফরিদার করতে
আর উম্মত তো মরামরি টানানের মারি বুকুরু সাবারি হায় 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 আর উম্মত খার হাসে দেব সুবহানাল্লাহ আল্লাহ এলান দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ মাথা তোলেন আমার নবী বললেন আল্লাহ যদি আপনার মন চাই আমার রুটা নিয়ে যান আমি আমার উম্মত ছাড়তে পারবো না সুবহানাল্লাহ মওলা ফল্লার ছেলে ফল্লাসকে মারা গেল আমি রহমতুল লিল আলামিন নবী মদিনার রওজা যেতেই হবে ইয়া রাসূলুল্লাহ পরিচয়টা কি আছে আপনার মরারে আজকে 2025 সনের 4 এপ্রিলের আমলনামা আমার রাডার খুলে দেখতে পাচ্ছি এইজন ফল্লার ছেলে ফল্লার ছেলে ফল্লার ছেলে ফল্লার ছেলে ও মুরিদ মাথায় টুপি নাই গালে দাড়ি নাই আমি নবীর প্রেমের ডাক যখন পড়লো জোর দিয়ে বসে গেল উচ্চ আওয়াজ দিয়ে বলল সুবহান এই বসার কারণে আমি রহমতুল লিল আলামিন নবী আমি বান্দাকে আমার উম্মতকে গোলাম নিলাম আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর থাকতে পারলাম না ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আপনার পরিচিতির কারণে আপনার প্রেমের কারণে আপনার ভালোবাসার কারণে এতদিন বান্দা ছিল আজ থেকে আমি আপনার উম্মতকে বন্ধু বানায়ে নিলাম اللہ آج لے ان کی پناہ آج مدد مان ان سے سبحان اللہ آج لے ان کی پناہ آج مدد مان ان سے پھر نمائیں گے قیامت میں اگر مان گیا صلوات لے خبر جلد کے گئے روح کی طرف دھیان گیا لے خبر جلد کے گئے روح کی طرف دھیان گیا میرے مولا میرے مولا میرے آقا تیرے قربان گیا میرے مولا میرے آقا تیرے قربان گیا نعمت بانٹتا جس میں تو وزیر شان گیا نعمت بانٹتا جس میں تو وزیر شان گیا ساتھ ہی منشیت ساتھ ہی منشیت رحمت کا قلم دان گیا نعمت ہی بانٹتا صلوات لے خبر جلد کے غیروں کی طرف دھیان گیا سبحان اللہ دل گا وہ دل جو تیری یاد سے معمور رہا سبحان اللہ دل کا وہ دل جو تیری یاد سے معمور رہا سر ہے وہ سر جو تیری ایمان کی سر ہے وہ سر جو تیری
कदमों पे कुर्बान गया सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया नेमतें बांटता जिस्म तो वजी शान गया साथ ही मुंशी रहमत का कलम दान गया सरतनिया বন্ধুরা বাবারা ভাই আমার নাতের কলি যত পড়বো ওয়াজ তত বেড়ে যাবে শুধু ঈমান কি বন্ধুরা বাবারা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না সুবহানাল্লাহ বড় কোটিপতির ছেলে একমাত্র সন্তান লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার মালিক অভ্যাস ছিল সকালে নতুন মার্কেট থেকে একটা কাপড় ক্রয় করে কিনবে একটা 24 ঘন্টা পর এটা আর ধোলাই দেওয়া হবে না মানুষকে দিয়ে দেবে আরেকটি নতুন এইভাবে জিন্দেগির মধ্যে বড় হয়ে উঠতে লাগলো আওয়াজ দিয়ে বলবেন না সুবহান ঈমান কি মুসআব ইবনে উমাইর সারা বিশ্বকে তাক লাগাই দিলেন জগৎকে মাথায় দিলেন আপন মার বাবা একমাত্র সন্তান বলে বুকের সাথে আগাল দিয়ে রাখলেন নিত্য নতুন কাপড় পরাইতে লাগলেন ওই যুগের মধ্যে শ্রেষ্ঠত্বের মুকাম সকালবেলা অস্ট্রেলিয়ান ঘোড়া নিয়ে ঘর থেকে বের হয় হাজার হাজার জনতা দুই পাশে দাঁড়িয়ে থাকতো মন্ত্রী মিনিস্টারের মতন দেখতে এত সুন্দর কাপড়গুলো এত সুন্দর বন্ধুরা রে মার বাবা সন্তানকে বের করে দিতে তোর কাজ হলো মক্কার অলিতে গলিতে শুধু ঘুরে বেড়াইবি তোর বাবার সম্পদের কোনো অভাব নাই নিত্য নতুন খবর একবার পড়লে আর একবার পড়তেন না আজকের খাবার কালকে খেতেন না বিরিয়ানি পোলাও সবকিছু রেডি উঁচু আওয়াজ দিয়ে বলবেন না সুবহান মা বাপ ছাড়া খাবার নেয় না ঘুমের দেয় না অনেক কিছু চারিদিকে একটা রসম বসে গেল একটা ধুম মস্তে রাখলো মুসআব বিন উমাইর ফল্লা শেডের ছেলে ফল্লা কুটিপতির ছেলে ফল্লা ব্যবসায়ীর ছেলে আওয়াজ দিয়ে বলবেন না সুবহান বন্ধুরা বাবারা ভাইরা আমার প্রিয় রাসূল এলানে নবুয়তের সময় এসে গেল মক্কার জমিনে কিরে 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 আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে ছোট বয়স থেকে নবীর সুরত হয়ে গেল যেমনি ভাবে পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীর শিক্ষা আমার নবীর চরিত্র আমার নবীর কিরকাল দুনিয়ার কার সাথে মিল আছে কথা বলতে হবে যেমনি বুড়িমা বাল্য শিক্ষার মধ্যে আপনারা পড়েছেন বুড়িমা ইসলাম ধর্মের যখন ডাক পড়ে গেল তাবলীগে ইসলামের দাওয়াত শুরু হলো বিধবা নারী কোটি কোটি টাকার মালিক স্বামী মারা গেল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চেহারা দেখবে না ওই চেহারা দেখলে সেহর জাদু দেখলে মানুষ পাগল হয়ে যায় এই জন্য আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চেহারা কসবিন কালের জন্য যেন চোখে না পড়ে মনে মনে স্থির করে বসলেন এবার মন্তব্য করলেন চল 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 বেমান জঙ্গলের মধ্যে একটি ঘর তৈরি করে দেওয়া হোক উঁচু করে আপনার বাঘ ভাল্লুক মুজি জন্তুরা যেন আঘাত করতে না পারে ওই রকম একটি ঘর হবে কাশি বান্দি হবে প্রতি সপ্তাহে একজন যুবক সন্তানকে দায়িত্ব দেওয়া হলো কিছু টাকা চাঁদা হিসাবে তাদের হিন্দু ধর্মের জন্য তথা ওই কাফির মুশরিক হিসাবে লাত ও জামানাতের জন্য রেখে দিলেন ও বন্ধুরা যেই দিন গোত্র ছেড়ে চলে যাবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কারণে পৈতৃক ভিটে মাটি স্বামীর ভিটে মাটি ছেড়ে যাচ্ছি এমন গালিগালাজ করতে লাগলেন কিন্তু আমার প্রিয় রাসূল হুজরায়ে পাক থেকে বের হয়ে দাওয়াতে ইসলাম তাবলীগে ইসলামের জন্য কদম বাড়াইতে গিয়ে বুড়ি মা এত গালিগালাজ করতেছিলেন আমার নবী দরওয়াজার সামনে দাঁড়িয়ে রইলেন ও মা বলছে তুমি কে? বলছে আমি একজন
আরবের ছেলে, সুবহানাল্লাহ। কোথায় যাচ্ছেন মা? তুমি তো বুড়া হয়ে গেলে, তোমার এত বড় থলে মারে তোমার কষ্ট হচ্ছে না? সুবহানাল্লাহ। গালি দিচ্ছেন কাকে? নবীকে। গালি দিচ্ছেন কাকে? সুবহানাল্লাহ বলবেন না? এখন বুড়ি মা আরো গাইল, ও মা আপনার খুব পেরেশানি হচ্ছে মনে হয়, ভিতরের রাগ মনে হয়, আপনার ওই থলেটার বস্তাটা আমার গর্দানের মধ্যে তুলে দিন। বলেছেন না না, সুবহানাল্লাহ। সামনে হাঁটতে লাগলেন, ও বুড়িমা গন্তব্যস্থান কই? হাঁটতে 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 ওই বেমা জঙ্গলার মধ্যে বিরাট বাড়ি, সুবহানাল্লাহ। এবার যখন আর লাগবে না, তুমি তো অনেক কষ্ট করলে, এই ছেলে আমার চোরেটা নামাই রাখো, সুবহানাল্লাহ। আমার নই বলে, মা আমার জন্য একটু দোয়া করো। আপনি খুশি হলেন তো? বলে যে তুই এত বড় একটা কাজ করলি, আমি খুশি হব না? সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, তোমার চেহারা এত সুন্দর, এত সুন্দর বুড়ি তোমার, তুমি কার ছেলে গো বাবা? সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল, प्यारी सूरत, हंसता चेहरा, मुंह से झरते फूल। प्यारी सूरत, हंसता चेहरा, मुंह से झरते फूल। नूर का पुतला, चांद सा टुकड़ा, का प्यारा रसूल, का प्यारा रसूल। सरतरिया মারে ঘন্টার পর ঘন্টা যে নবীকে তুমি গালে দিয়ে আসতে লাগলে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমি এতিম ছেলে মোহাম্মদ, মারে তোমার অন্তরটা শান্তি হলো কি? উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। কি তুমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ? যে জি মা। সুবহানাল্লাহ। কাফেরা আর আমার নবীর হাসরত, আমার নবীর প্রেম, আমার নবীর চরিত্র, মারান বুড়িমা ধাক্কা দিয়ে ফেলে দিতে পারতেন, একটা পড়ে দিলে গালের চামড়ায় দাঁতগুলো ভেঙে যেত। আর আমার রহমতুল্লিল আলামিন নবী দুনিয়ার জগৎকে শিখাই দিলেন, ও মা বুড়ি মারে আমার, যাকে তুমি এতক্ষণ ধরে গালিগালাজ করতেছিলে, ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমি আখেরি নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুড়ি ও বুকে বাবারে কি করলাম, কি করলাম, কি করলাম? একবার চেহারার দিকে ভালো করে তাকাই নাই। কুস্তিনি বিসিরি আবু জেহেল আবু লাহাব বলে দিল, আমি তো দেখতে পাচ্ছি বাবারে, আল্লাহ মনে হয় ভগবান তোর মতন চেহারা আর কারো বানাই নাই। এত সুন্দর চেহারা কেমন করে হয়? এত সুন্দর বুড়ি কেমন করে হয়? ও বাবা তাড়াতাড়ি আর যেতে হবে না, এত বড় নিয়ামত আমি হারাইতে রাজি না। আমাকে তাড়াতাড়ি কল্লা পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ঈমান উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, হযরত মুসাব বিন উমাইর এইভাবে দিন চলতে লাগলো, রাত চলতে লাগলো, দিন মাস যেতে লাগলো, বছর যেতে লাগলো। আস্তে 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 মুসাব বিন উমাইর বাবার ছেড়ে কিরে মক্কার অলিতে গলিতে ঘুরে পড়ে। আগে আমার নবী কোথায়? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের পিছে পিছে ঘুরে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার মাতিলি পাইতেন না, খেয়াল করুন। মুসাব বিন উমাইর দি কুটিপতির ফুয়া, পিছিয়ে দিয়ে হোমরা সোমরা আছে না নাই? বন্ধু বান্ধব আছে না নাই? এতে রাত্র মনে মনে লাগি, কিরে তোর মা হইতে তোর বাবা হইতে মানুষের দেখাই পারলা বলি
শাটিং শুটিং করে ঘুরি বেলায় না গগজ লাগাই রে অস্ট্রেলিয়ান করালে জরিবি মানুষের সাহেব তোর মিকে তুই কি রদ্দ সুবহানাল্লাহ হতে না তোরা দিয়েছ না আস্তে আস্তে আন নবী আইন নবীর কদম হন ক্যাঙ্গরি ফেলার নবী কথাবার্তা ক্যাঙ্গরি হয় মানুষের ক্যাঙ্গরি চলে মুসআব বিন উমাইর আস্তে করে মন্ডুকি গিয়ে সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার একদিন দুই দিন তিন দিন যত কাছে যায় তত আকর্ষণ বাড়ে মুসআব বিন উমাইর হঠাৎ করে একদিন ইয়া রাসূলুল্লাহ তাবলীগে ইসলামের দাওয়াত বিশ্বকে দিতে লাগলেন কে কি বলুক আমি চাই না অন্দর মহলে গিয়ে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার লক্ষ কোটি মানুষ হলো হাজার হাজার কাফের মুশরিক বেদিন দিনদার দেখলো খোদার কসম আমি মুসআব বিন উমাইর আপনি মুস্তাফার মতো আর কাউকে দেখতে পাচ্ছি না উচ্চ আওয়াজ দিয়ে বললেন সুবহানাল্লাহ আরো জোরে কেউ বা বলে নবীজি নূরের পুতুল কেউ বা বলে নবীজি গোলাপের ফুল নয়শে গোলাপ নয়শে পুতুল নূর আল্লাহর ইয়া নবীজি মুস্তাফা নবী ইয়া নবীজি মুস্তাফা নবী সুবহানাল্লাহ আরো জোরে প্রিয় সূরা পাকের মামলা মুসআব বিন উমাইর নবীর কদমে গিয়ে গোপন ইসলাম কবুল করে ফেললেন সুবহানাল্লাহ এখন সঙ্গীরা আছে না কিরে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে আরবের কেউ দেখতে পারে না মুসআব বিন উমাইর মার বাবার কাছে বলে দিলেন আপনার ছেলে এদিকে দিক ঘুরে না সদা সর্বদা আব্দুল্লাহর এতিম ছেলের কাছে গিয়ে বসে থাকে জিজ্ঞাসা করলে কথা বলে না না সুবহানাল্লাহ আবার মিথ্যা হবে না মুসলমান কি মিথ্যা বলে কথা বলতে হবে বন্ধুরা ব্যবসায়ী ভাইরা হালাল ব্যবসা করেন 1 টাকার মধ্যে লাখ টাকা 70 ভাগ রহমত আল্লাহর রাসূল দোয়া করে দিলেন হক ব্যবসা যে করবে 70 ভাগ রহমত আল্লাহর 30 ভাগ অন্য সবার কাছে 70 ভাগ রহমত হলো ব্যবসায়ীদের হাতে এখন আজ যদি হই আর ফরিদ ধার্মিককে চাইলই এখন মামলা কি হুজুর আর তো অভাবকে দেখতো ওই আর শপথ করে হইতি ও আর কিনে হইতে তৃতীয়া ও দা ফার্স্ট ইয়ার দেখি নিবি ঠিক না আরে বাবা লড়ি না গোটা বাজার সগর আগে জরুরি বেচুম দে সুবহানাল্লাহ আবার বহুত সুদর হলো হমদানাও জনক চৌগিরি লাভ দে ওরা মনে করতে কিন্তু আইসি দিকেই না যায় কিয়ামতের মাঠে তো ঠিক কোন দে লইন্ডে কিন্তু কিয়ামতের মাঠে তো নতুন গেড়ি সিবিদির না বুঝা ওজর থন দিন এখতিয়ার কিয়ামতের মাঠের মধ্যে বুঝু 10 টাকা অজগজন্ত অজাবি গুই তাহাজ্জুদ নামাজ পড়িতে তাহাজ্জুদ নামাজ যাবি গুই কি রে হতো আজ তাহাজ্জুদ ফুজি তোর ভাই নেই গুদেরি কি হতো তুই হত ন দে দুনিয়ার মধ্যে সাহাবাতা সিনি বিস্কিট তরকারি কিয়ামতের মাঠের মধ্যে আমল কিয়ামতের মাঠে কি বড় গরু হন না আমল আবার শুরু হয়ে যাবে কোন আবার গলা তো এখন ধরে এখন ধরে খেয়াল করিবেন তো বাকি আল্লাহুম্মা একটু ধরে লাগুন না গাইনে মাটি বামের মাটি মাটি হবে বিছানা ডাইনে মাটি বামের মাটি মাটি হবে বিছানা অন্ধকার
ভরে পাবেন নুরুন নবীর ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। বাবার আমার ইমানের ইমান কি সুবহানাল্লাহ। মুসাব বিন উমাইর বড় কষ্টের মধ্যে পড়ে গেলেন। মা বলে যে মুসাব বিন উমাইর তুমি কোথায় থাকো, কোথায় গেলে আজকে? মারে উড়িতে উড়িতে ঘুরেছি যতটুকু যাওয়ার। বাবা এসে দাঁড়াইলেন না। তুমি কি আব্দুল্লাহর এতিম ছেলে মোহাম্মদ? নতুন ধর্ম যিনি প্রচার করতে লাগলেন ওখানে গেলে? আওয়াজ নাই। নাও বললেন না, হ্যাঁ বললেন না। আর সুকুত নিসফুর রেজা, নীরবতা হলো সম্মতির লক্ষণ, ঠিক না? মিথ্যা বলা যাবে না। মিথ্যা হলো পাপের মূল। আল কিসবু রাসুল খতিয়া, মিথ্যা হলো এক নাম্বার পাপ। নওয়াজবিল্লাহ বলবেন না? এই জন্য আমি অনেক মাহফিলে বলি, বন্ধুরা জান্নাত পেতে ওলি আল্লাহ দপ্তরে নাম তুলতে বড় কঠিন মামলা নয়। এক নম্বরে আপনাকে মিথ্যা ছেড়ে দিতে হবে। কি ছাড়তে হবে? আরো জোরে, মিথ্যা ছেড়ে দিতে হবে। দ্বিতীয় নাম্বার, হারাম থেকে আপন পেটকে মুক্ত রাখতে হবে। কয়টা গেল? হারাম থেকে পেটকে মুক্ত রাখা। বন্ধু হুজুর এটা কি আবার ওজনে কম দিয়ে? আতফা 14 2 আতফা 14 না মাতন না, এটা তো ওজ নাই। বুড়ো মিক্কে মানুষ জোয়ারেরও খেয়াল নাই। আতফা 14 হই আতুন দুটিয়া নয়। মাই ফুয়া যদি হাবিল হয়, বউ যদি খাবিল হয়, কিরে রবের বাপ আতফা 14 না 12 হতে তো খেয়াল না বললাম। আতুন দুবড়িয়া হম লই হয়তো হম নয় তোমারে কাটি দিয়ে দে ওমাই দেখি ব্যবসায়ী বালা বলে মনে করলাম। ইসলাম নিকেশ ব্যাংকিং ঠিকঠাক করি লই বাড়াবাড়ি নগরী বেলাই তুই দুটিয়া হম নয় হয় নয় না খেতা খুশি গি আসলে হম নয় কিন্তু হক টিয়ালের ফটো দুটিয়া হারাম গিয়ে আরা সন্ধ্যা হারাম আর খেয়াল আছে না? সদর মনে করে দূর না কিসে উল্টো করে দিয়ে দুটিয়া অকটিয়া হারাম। নওয়াজুবিল্লাহ আর কেন বড় করে হন না? এরকম হাজার হাজার আছে কি নাই? বন্ধুরা বাবরা ভাইরা আমার, 2 নম্বর পৃথিবীর জগতের মধ্যে হারাম থেকে পেটটা মুক্ত রাখা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কয়টা গেল? 3 নম্বর, বন্ধুরা কাপ্তাই রাস্তার মাথা রেল বিটের পাশে কাঁচা বাজার পাশে মসজিদ আছে না নাই? আরো জোরে, পাশে মসজিদ আছে না নাই? শত ব্যস্ততার ভিতরে যদিও বা পারলেন না একটা জায়নামাজ কাছে রাখেন, সুন্দর একটা বিছানা তৈরি করেন। যারা যথা সময়ে 5 ওয়াক্ত নামাজ আদা করবে, আর 4 নম্বর বলতে হবে না, 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে যারা পড়বে, হারাম থেকে পেটটা মুক্ত রাখবে, মিথ্যা পরিহার করবে। আল্লাহর রাসূলের অসংখ্য সাহাবীরা হযরতে গৌস পাক খাজা গরিবে নওয়াজ স্পষ্ট লিখে দিলেন ওরা আল্লাহর ওলি। মনে থাকবো না? ফাঁকে ফাঁকে আমারও হতে কান দিয়ে হইলাম দেরি। মনে থাকবো না? মুসাব বিন উমাইর অর্থের অভাব নাই, স্বার্থের অভাব নাই, খাওয়ার অভাব নাই, পৈতৃক সম্পত্তি বেমা। সুবহানাল্লাহ বলেন। একদিন 2 দিন 3 দিন বাবা জাসুস লাগাই দিলেন, মা জাসুস লাগাই দিলেন। দেখা গেল মুসাব বিন উমাইর আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের পাগল। সুবহানাল্লাহ বলবেন না? এখন আসার সাথে সাথে সন্তান রে আমি তোকে কিচ্ছু বলবো না, আমি তোর মা না। বলছে জি মা, আমি যদি তোর মা হয়ে থাকি যতক্ষণ পর্যন্ত
আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদের মকাম, মুহাম্মদের মোহাম্মত তুই ছাড়তে পারবি না, অতদিন পর্যন্ত আমি কোনো খাবার খাবো না। মার সবরটা দেখেন, কাফের মুশরিকা ওরা কি ধরনের। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মোহাম্মত তুমি যদি ছাড়তে না পারো, আমি মা হয়ে বলছি নারকাটা তোর মা, আমি খাবার খাবো না। তার মানে মরে জিমদেরি, তার মানে কি তোর আর মত তুই চাবি না। ঈমান কাকে বলে? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। মারে স্বল্প সময়ের মধ্যে মা দুর্বল হয়ে যাচ্ছে, কান্নাকাটি পড়ে গেল। মুসআব বিন উমাইর এবার এলান দিয়ে দিলেন, ও মা, ইচ্ছা করে তুমি ধ্বংস হতে যাচ্ছ। মারে তোমার চেহারা দেখলে আমার ব্যথা হয়, কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দেখলে আমি পাগল হয়ে যাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা এবার কষ্ট করলেন, না না, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন ছেলেকে তো পারবো না। এবার উড্র করলেন, এবার কাপড় চোপড় বন্ধ করে দিলেন, নতুন কাপড় আর পরা যাবে না। আহার বন্ধ করে দিলেন, মিলে না, কাপড় বন্ধ, আহার বন্ধ। এক সময় একদম কাপড় চোপড় খুলে নেওয়া হলো। নিজের মা, নিজের বাবা আপন সন্তান থেকে কাপড় খুলে নিয়ে নিলেন, আহার বন্ধ করে দিলেন, 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ছাড়তে লাগলেন। সারা মক্কার মানুষরা হাসতে লাগলেন। মুসআব বিন উমাইর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তুরে কোন মধু পান করাইল, কি মন্ত্র তোকে শিখাইয়ে দিলাম, বলে যে খবরদার আমার জান, বাবা, মা সবকিছু চলে যাক, নবী ছাড়া নাই সাহারা। আরে জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনি, নবী গলার, নবী ছাড়া সালাতুল্লাহ। এক পর্যায়ে আমার নবীর হিজরত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। কত সময় লেগেছে, কত নির্যাতনের বাহন নিলেন। ঈমান কাকে বলে? মুসআব বিন উমাইর মা ছাড়লেন, বাবা ছাড়লেন, পৈতৃক ভিটা মাটি ছাড়লেন, কাপড় চোপড় ছাড়লেন, গোটা মক্কার জমিনে মানুষের থুক দিতে লাগলো। আর যখন আমার প্রিয় রাসূলের নূরানি চেহারাটা সামনে পড়ে যায়, মুসআব বিন উমাইর বলে আমি সব ভুলে গেলাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হযরত আনাস ইবনে মালিক, হযরত সিদ্দিক আকবর, 14 তারিখের চাঁদ, আমার মুস্তাফার নূরানি চেহারা, খোদার কসম করে বলতে লাগলেন, অনেকবার মিলে দেখলাম, যার প্রেম যত, যার যত বাপ, তার তত লাভ। হযরত সিদ্দিক আকবর বলতে লাগলেন, 14 তারিখের চাঁদের দিকে একবার চাইলাম, আমার মুস্তাফার কেদারার মধ্যে বসা নূরানি চেহারার দিকে চাইলাম, খোদার কসম করে বলছি 14 তারিখের চাঁদের চাইতো আমার মুস্তাফা সুন্দর। আজকে কাঁচা ব্যবসায়ী ভাইরা কত বড় কপালওয়ালা, এই বুদ্ধি খেয়ে দিলেন আমাকে বিষয় দিতে, বিষয় থেকে তো নড়ো তো যাবে না, আরো বের হচ্ছে। সুবহানাল্লাহ। ঈমান কি? সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ বলে দিলেন, এ হোসেন দেরি করিস না, আমি আল্লাহ কোরআনে ফরমানিক দিয়ে দিলাম, হাত্তা ইউহাক্কিমুকা ইয়া রাসূলুল্লাহ,
আপনি নবীকে আমি আল্লাহর পরে এক নম্বরে যে রাখতে পারবে সেই হবে মুমিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর পরে কয় নাম্বার? আল্লাহর পরে কয় নাম্বার? এক নাম্বার। মুসআব বিন উমাইর। আল্লাহু আকবার। এবার সবকিছু নিঃস্ব হয়ে মা যখন আলোক হয়ে গেল, বাবা আলোক হয়ে গেল, গাইটা দিয়ে ঘর থেকে বের করে দিলেন। এবার নিশ্চয় আসবে মনে করলেন। মুসআব বিন উমাইর অনেক কষ্ট করে একটা মেন্ডার চামড়া, ভেড়ার চামড়া দাবাগত হাতে পেয়ে গেলেন। এটা সুন্দর করে ফ্যান্টের মতন বা একটা কাপড়ের মতন করে মোছাইয়ে বললেন। উপরে কিছু পাতা গায়ের উপর দিলেন, শরীরটা ডুবার মতন করে এইভাবে শুরু করলেন বিসমিল্লাহ করে। মক্কার জমিন ছেড়ে 480 কিলোমিটার হাঁটতে 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 যখন যাচ্ছিলেন, যেদিন মুসআব বিন উমাইর আমার নবীর মদিনাতুল মুনাওয়ারায় হুজরায়ে পাক পর্যন্ত পৌঁছবেন, আমার নবীর চেহারা মলিন। ইয়া রাসূলুল্লাহ, আনসার মুহাজিররা জিজ্ঞাসা করেন, বলে যে আজকে তো আমাদের ঘরে মেহমান আসবে। নবী গায়েব জানে কি জানে না? আরো জোরে। যে সমস্ত দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, নীলাওয়ালা, নবী নাকি গায়েব জানে না। বলে না, কথা বলতে হবে। কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআনের চোর ইমান আছে নি? দাড়ি আছে না নাই? ইমান আছে? টুপি আছে না নাই? ইমান আছে? পাগড়ি আছে না নাই? ইমান আছে? আরে বাবারে লম্বা জুব্বা আছে না নাই? কপালে দাগ আছে না নাই? ইমান আছে? আপনারা শুননি, খোদার কসম কারোর সাথে আমার বিভেদ নাই। আমার পৈতৃক সম্পত্তি ওরা নিচ্ছে না, ওদের সম্পত্তি আমি নিচ্ছি না। কিন্তু বন্ধুরা, বাবারা, আল্লাহর কোরআন বলেন আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইলমে গায়ব আমি আল্লাহ শিখাই। মওলা কাকে শিখাও, কাকে দাও? যে রাসূলের উপর আমি আল্লাহ রাজি। এবার বলুন দেখি, আমার নবীর উপর আল্লাহ রাজি না নারাজ? দলিল কই? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কান্না বন্ধ করে দিন, আমি আল্লাহ বলে দিলাম, আর কান্না দিতে হবে না। জিবরিল পাঠিয়ে দিলেন, আপনি যা চাইবেন আমি আল্লাহ তা দেব। একটু জোরে বলেন না। তো এলে নবীরে পদ্মার্থ হাক হলি ইমান আছে না? বিয়ে শাদী দেখি, প্রস্তাব ফেহার দেখি, সাধারণ মানুষের দিকে দেখি দেয়, এটা তোর গালার ফাড়া দিয়ে রে আর নবীরে পদ্মার্থ হাক হতে খবরদার। সুবহানাল্লাহ। আর একটু জোরে। নবী গায়েব জানে? জানে না মনে হয়? আল্লাহ আমাদেরকে কবুল করুন। সালাতুন ইয়া मुयस्सर हो अगर सैरे मदीना तू दिखलावो गाका को ये सीना सरा दुनिया। महमा मोहताज तू जतवा अल मदद या गौसे आज़म सैयदा सहरा दुनिया। মুসআব বিন উমাইর, এটা আরো একটা কথা বললাম, ইমানের সুর আছে না নাই? কোরআনের সুর আছে না নাই? ইমানের সুর কারা? যারা নবীকে বদ্দা খাকু বলে, ঠিক না? আর কোরআনের সুর কারা? যারা কোরআনে পাওয়ার পরও অস্বীকারী, ঠিক কিনা? আল্লাহ বলতে রাখবেন
ইলমে গায়েব জাতি আমার, কিন্তু যাকে আমি শিখাই তাহলে নবীর উপর আল্লাহ রাজি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, স্পষ্ট দলিল পেয়ে গেলাম। যারা বলে যে নবী গায়েব জানে না, আল্লাহ প্র্যাকটিক্যাল দাওয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ আরশ মুআল্লা এসে আমি আল্লাহর সাথে একবার দিদার করে যান। ইয়া আল্লাহ কেন মামলা? বলে যে কারো ঘরের ফাড়া দিয়ে নবী গায়েব জানে না এই কথা যেন বলতে না পারেন। ইয়া রাসূলুল্লাহ আরশ মুআল্লার মধ্যে এসে আমি মুনিব বোরাকে একবার দেখে যান, আমি আল্লাহ ধরা দেব। মওলা কাউকে তুমি ধরা দাও নাই, কাউকে দেখা দাও নাই, আমি দেখার কি প্রয়োজন? বলে ইয়া রাসূলুল্লাহ এই রাজের খেলাম আরশ মুআল্লার মধ্যে কাউকে আনি নাই, আপনাকে কেউ যেন গায়ের ভাড়া দিয়ে বলতে না পারে নবী গায়েব জানে না। আমি আল্লাহ আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সবকিছু আপনাকে আপনার নূর দিয়ে দেখাই দিলাম। সূর্য যদি বলে দিনের বেলা গেলে সূর্য আমার আলো দিয়ে দেখেছেন, রাতের মধ্যে গেলে 14 তারিখের ভিতর চাঁদের আলোর ভিতর চাঁদ বলবে আমার কিরণ দিয়ে দেখেছেন। এই কারণে 27 তারিখ মেরাজ দিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন। ইয়া আল্লাহ কেন? বলে যে চাঁদ সূর্য কেউ যেন বলতে না পারে আমার কাছে ঋণী, সমস্ত বিশ্বকে আমি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে ঋণী বানাই দিলাম। আল্লাহু আকবার। কষ্ট লাগে রে বাবা। সালাতুনিয়া বকারে শহরানম আগসনিয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম আগসনিয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া আবে কস নওয়াজি কুন তবি বাচা রসাজি কুন মরিজ দর্দ ইসয়ান আগিসনি ইয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া আমার হোস্টেল রান্না হলো মাত্র 1.5 ঘন্টা হয়ে যায়। আলহামদুলিল্লাহ হন না প্রশ্ন করি সাইমে ফিসুত উত্তর দিতে পারবেন না হনো পুরস্কার তো কিছু নেওয়া নন। ইয়ার নতুন জিনিস দেখি বক্তার সামনে পুরস্কার লাগে, বক্তায় ওয়াজ যা করিব আর ভয়া হতে তারা বাড়িগোনা ফুলে শুরু দেখিলাম বক্তারে তোর প্রশ্ন উত্তর দিতে পারিব ইতে ফ্রাজিবে নিব আগামীতে অনরা নদীরে আরো লাইনম দেরি যাতে করি সোতাতুন আমল হয়। 2 ঘন্টার ওয়াজ কেউ না হাইতে পারিবেন না, মনে রাখতে পারিবেন না, অনেক হুজুর না তো মোদ্দা কথা গান 8 টপিকস দিয়ে প্রথম ঈমান কি সুবহানাল্লাহ। ঈমানুল দি আমল বিল আরকান, তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান। সুবহানাল্লাহ। আরকানা বড় করে হন না সুবহানাল্লাহ, মনে থাকবে না আমল বিল আরকান। পৃথিবীর জগতের ভিতর আই মুখে স্বীকার করলাম বলতে ইকরারে বিল লিসান, অন্তর দিয়ে রে মানিলাম ই বলতে তাসদীক বিল জানান, রন্দে রন্দে পালন করলাম ই বলতে আমল বিল আরকান। সুবহানাল্লাহ। এই 3 ওয়ানের সমন্বয় হল দি ঈমান। তোমার কেন বড় করে হন না আরো ডিভিশন দিতে গেলে গোড়া গোড়া হাদিস কেবালিটি কভার করতে এত লাই প্র্যাকটিক্যাল যারা ওনারে এই 2 গুণ মতন হাদিস নভরি
একবার অফিসটা ন উঠে আই জিল্লা নিলে লাখে দিয়ে আই সুবহানাল্লাহ না একবার বুখারী শরীফের মধ্যে মুসলিম শরীফের মধ্যে ঈমান ও চ্যাপ্টার হুব্বে মুস্তাফা চ্যাপ্টার বুখারী তো কি মুসলিম শরীফ তো তিরমিজি শরীফ তো সুবহানাল্লাহ আল্লাহর বুঝিবেন তৌফিক দাও তাই তো জানি দিয়ে আসান রাতে কি নামাজ গরম বুঝছো না তারপরেও যে এতক্ষণ নামাজ গরম বুঝছি মূল্যানে খেলা লো দিয়ে না সুবহানাল্লাহ না আর কেনা বড় করি আজকে আর তরহারি ব্যবসায়ী হলে রেল বিডুর রাস্তার মাথার এত বড় হাম কেন গরিব এলেন গজ্জিতে গজ্জি আরো বড় 20 বছর হবছর যে দুগুণ আইসি বসি ইতারাল্লাহ কোনো চিন্তা আছে না বড় করে হন না হতে ডর রেখে লাগুন আই সামনে আসি তো ডাইরেক্ট কোরআন ওটা লল্লু 3 মাস হইয়া মুলুই হল আর আয় তো নর্থ বেঙ্গলে মুলি সাহেব নো টিয়া দাম বুঝছো হইত আম পরিবে তাই আয় যাইম বুই তোর বাড়িতে বসছেন জুমায় চিন্তা নাই আলহামদুলিল্লাহ খ্যান করি এরা মানুষের ইমানের গুই কোরআন চুরি করি বেলা দুঃখ লাগতে হম পর ধরে আবার আরো ভাই হইতে কোনো সমর্থন করে একবার ব্রেন দিয়ে না হদ কিরে আল্লাহ আর মানুষ না মানে না আর তো ব্রেন ন দেয় না সুবহানাল্লাহ আল্লাহ আর কবুল করো আর হতো ছুটি মনে আছে না আর তো মনে তাহলে হইত না আরো পরে বেয়াজি চেয়ার টেয়ারলে বসি একটা মনে রাখতে আমিন হন না নবী গায়েব জানে না জানে জানে একবারে বেশি কিছু মনোনয়ন না পাইল ইয়েদ্রু মনোনয়ন হইব হন কেউ সামরার মুখ দিয়ে রে নবী গায়েব ন জানে এই শব্দ ব্যবহার করি নফারি বেল্লাই আল্লাহ আরশো মুআল্লাত নি জান্নাত জাহান্নাম দেখাই আরশো কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য তাদ সারা ব্যাকিন দেখাই ও রাসূল আয় খোদা রাখরা চাইনো আল্লাহ কিয়া ওদের কিয়া কারণ বলা দিন নবী গায়েব ন জানে এই কথা যেন আর কোনোদিন মুখ দিয়ে বার করিল না পারে সুবহানাল্লাহ না আর কেন বড় করে হন না সাধারণ হরিকাতে বুঝতে হস্তই না অন বিবেকের আদালত দ্বিতীয় আদালত সত্যি নামাজ করি আর মৌগা সামনে বইলই আর ওয়াজান না জানে ভাল্লার ইমান কথা হইন দে আল্লাহ 1,24,000 2,60,000 3,36,000 নবী রাসূল তো উদয় বানাই আয়না বানাই ঠিক না এতগুণ নবী রাসূল বানাই হনুকের তুই আরশের মধ্যে তো মেহমান ন বানো মনোযোগ মা যুবক ভাই হল ইমান চুরি করে দে চোরাই হলে কোরআন চুরি করে দে চোরাই হলে ইমান বাঁচাবেন কেন চালতো ভাই খালতো ভাই মতো ভাই স্বাস্থ্য ভাই বাঁচিবেন কেন আর এই প্রশ্নের উত্তর দেন আল্লাহ হন নবী রাসূল রে আরশো মুআল্লাত ডাকিয়ে রে মেহমান ন বানাই আর নবীরে কিল্লে বানাই মাকেরা মনোযোগ দেন না এন্ডে 2 নম্বর এই বাতিল ফের কেন আছে আইও না মা বিয়ে তারি ফুয়া বিয়ে তারি বাবা বিয়ে তারি আই আজি অনুরোধ ইঙ্গু সুন্নি বলে হইতেন না ইতারা তরহারি বাজার হলে ব্যবসায়ী হলে কি ভাইতে তরহারে লাখ লাখ টাকা খরচা করি বেল্লাই নিশ্চয় বিরিয়ানি ভাত খাবেন লাই দেখ বড়ি বড়ি নিবেন লাই নজুবিল্লাহ হন না আরে মরার তোর তো যদি শক্তি থাকে আর কারো শক্ত করে না হইত দেরি তুই একবার ঘর না তোর হইত তারিবে মিলাদুল নবী তুই কি মজা আছে আল্লাহ বললে শুরু করতে ঈদ মিলাদুন নবী হ্যায় দিল বড়া মসরুর হ্যায় ঈদ दीवानों की तूबा नबी नूर है ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है सलातुनिया आमिना तुझको मुबारक शाह की मिलाद हो
आमना तुझको मुबारक शाह की मिलाद हो तेरा अंगन नूर बल के तेरा अंगन नूर बल के घर का घर सब नूर है ईद मिलाद नबी है दिल बड़ा मसरूर है सलातुल्लाह আর নবীর ইলমে গায়েব হইবেন লাই আল্লাহর কোরআনের দলিল আছে না নাই গায়েব জানা বলে হলি ঈমান ঠিক আছে না না জানা বলে হলি ঈমান তাইব না এখন আরো বদলে হক করে যারা না জানে বলে হয় ঈমান আছে নি নামাজ রোজা বিয়াকিন ঠিক আছে না নাই বড় করে হন না একখান হামতাইব না নামাজ রোজা হামতাই বেল্লাই কবুলে বেল্লাই শর্ত কি ঈমান লাইব বড় করে হন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার মুসাব বিন উমাইর মুস্তাফার দরবারে যাবে চারিদিকে একটা হইচই পড়ে গেল মানুষ এসে এসে খবর বলতে লাগলেন আমার নবী আগে শুভ সংবাদ দিয়ে দিলেন আজকে আমাদের কাছে মেহমান আসবে সুবহানাল্লাহ দেখা যাচ্ছিল যে ছেলের গায়ে দৈনিক 24 ঘন্টার একটি করে পোশাক থাকতো ওই ছেলের গায়ে কোনো পোশাক বলতে নাই কোনো পোশাক বলতে নাই উপরের কুর্তা নাই প্যান্ট বলতে নাই পায়জামা বলতে নাই রুমাল বলতে নাই এমন সুরত দেখতে দেখা যায় আস্তা একজন পাগল ঠিক কিনা মুসাব বিন উমাইর আমার প্রিয় রাসূল সাহাবীদেরকে বসায় বারবার বাড়ির দিকে তাকাইতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ বারবার চাইতে লাগলেন কেন বলে যে মুসাফির বড় কষ্ট করে আসতে লাগলো সেই জন্য বারবার তাকাইতে লাগলাম দেরি হচ্ছে কেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ দেখা যাচ্ছিল হযরত মুসাব বিন উমাইর আস্তে আস্তে কদম বাড়াইতে লাগলেন আর হাঁটার শক্তি নাই পেটের মধ্যে ক্ষুধা গায়ের মধ্যে কাপড় নাই গাছের পাতা আপনার মেন্ডার একটি চামড়া পরিধান করে চলে যখন আসতে লাগলেন আমার প্রিয় রাসূল দুই চোখের পানি দুই ধারে ছেড়ে দিলেন এই আনসার মুহাজির দেখো 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 ইয়া রাসূলুল্লাহ উনি কে বলে যে তোমরা দেখতে পাবে ওইজন একজন জান্নাতি মানুষ যেইজন আমি নবীর প্রেমের মধ্যে বিমূঢ় হয়ে মা ছেড়ে দিলেন বাবা ছেড়ে দিলেন জন্মস্থান ত্যাগ করে দিলেন নির্যাতন সইলেন গায়ের কাপড় ছেড়ে দিলেন সবকিছু ত্যাগ করে নবী 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 করে পাগল পারা হয়ে মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় আসতে লাগলেন এইজন আমার মুসাব বিন উমাইর আল্লাহু আকবার সাহাবীরা চোখের পানি ইয়া রাসূলুল্লাহ এ কেমন করে মুসাব বিন উমাইর হয় যার সুন্দর কাপড় যার চমক দমক আমরা দেখে পাগল পারা ছিলাম আমি তো মক্কার মানুষ যার বাবা এত বড় পয়সাওয়ালা যার মা এত সম্পদশালী এই ছেলে এমন কেমন করে হয় ও সাহাবীরা ঈমান কাকে বলে একবার শিখে নাও আর আখিরি আওয়াজ আমি রাসূল ঘোষণা দিলাম মুসাব বিন উমাইর এত টাকার চলে ফেরে স্বর্ণ চাঁদি রূপা হীরার সব বাহাদুরি ছেড়ে নবীর কদমে গরিব হওয়ার জন্য কেন সুবহানাল্লাহ মুসাব বিন উমাইর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমনে আসি নাই সবকিছু ছেড়ে আমার জানটা পার কদমে কুরবান করে দিতে এসেছি ঈমান কাকে বলে
शहादत आखिरी मंजिल है इंसान ने सआदत की। सुभान आरा तो मुत्तम नसाई और मसाब बिन उमायर हद या रसूलुल्लाह मुरिबिल्लाह शिरी। সুবহানাল্লাহ। কোটিপতির ভুয়া অভিনয় করেন না পাইতো, গোপন লাইন না পাইতো, হতে না দুনিয়া কাঁদবে যাবে। আর নবীর ভিতর যে নিয়ামত আয় পাই ফেলায় এটা দুনিয়ার খনিকের রাজা আইয়ার নভাই বকরে। সুবহানাল্লাহ। আরো ওয়াজ গরম করবো না। মুসাব বিন উমাইর আর নবী প্রশ্ন করেন, ও মুসাব বিন উমাইর, ফাঁকা ফনি হসু সারি, জমিদারি সারি, রাজত্ব সারি। নবীর হাসে কিল্লাইয়ুর, ইয়া রাসূলুল্লাহ আতুর মনসাদ দেন ওরে মুস্তাফার প্রেম জান্নাত কুরবান করি বেলাই। আর নবী আটটা নেই দোয়া করে দি মক্তারে আর উম্মতর বড় প্রাইস নবীর ফরে ইয়ানলদি এক নাম্বার ফেরাসলদি শাহাদাত মরিবেলা নড়াইন আল্লাহ আল্লাহর ওলিয়কল মওতর নড়াই লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বড় করে না সুবহানাল্লাহ। আতে অনত মওতর ডর আছে না নাই? আল্লাহর ওলিয়রে যত মওত কি রে দেবড়া আরো খুশি না। এতদিন তো দুনিয়ার ফোসা জিন্দেগি নাচি দেয় না। নবী সাহেব ন পারি সময় লাগতো, মোরাকাবা বই গরম করতো, ইস্তেখারা গরম করতো, বহুত তালিমারি করিয়ে নবী সাহেব ইয়া তো মরণ মত্তর আর নবী দেখো কেন বড় করে সুবহানাল্লাহ না হইবেন। আল্লাহু আকবার। আর আরা স্লোগানও তো আমি দিবে কড়ে মুনকির নকির সর पर न कोई हामी न कोई यावर बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। মাত্র জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও রাসূল রাস্তার মাথা তরকারির ব্যবসায়ীর রেল বিটুর বাজারবাসী হলে ডাকিয়ে বইতে যে নবীর দুরূদ সালাম করছিলাম আসা আসা দিয়ে বউ নাই, মা নাই, ফুয়া নাই, বন্ধু নাই, নেতারিত্রী নাই, আর মুস্তাফা হন্ডে জীবের আয়ের আরেকরা খোঁজ মান রব্বুকা কুল ইয়া উম্মতি আল্লাহু রাব্বি। কেন বড় করে সুবহানাল্লাহ। নবী আয়ে কেন বইতে হবে না? নবী খবর থাকে কেন বইতে হবে না? না শিখে দিব। আল্লাহ রাব্বি করুন কবুল করুন। আরোগ্য পাড়া যায় না যাই মা নামাজ দ্বিতীয় দিন আরোগ্য পাঠ আল্লাহ কি হইলাম বাবা আল্লাহ দেখি না নামাতে ওনারা আরোগ্য বিষয় দিয়ে আল্লাহ নবী রসুল আলে ভাই সাহাবী আউলিয়াদের প্রতি ভালোবাসা জরুরি। কেন? সুবহানাল্লাহ। আল্লাহরে ভালোবাসি দেখিলে সুবহানাল্লাহ। এখন ওনারা তো হইলে দিলে ঈমান কি ঠিক না? আল্লাহ হতে যদি আরে ভাবেল্লাহ তুলতে মন চায় দুনিয়ার জগতের ভিতর আয় খুদা নৈরাকার আয় আল্লাহ তে হলো আকার নাই। আল্লাহ তোরা দেখিবি কেন? সাহাবী কেন? আয় খুদা তো তখন আকারেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ হতে আল্লাহরে ভালোবাসলি
ফলে এক নাম্বার আম নবীর ভালোবাসা। কোরআন হতে ওয়ামাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আম নবীর ভালোবাসিব কি তারা খোদার ফেলে। তাহলে বুঝা গেল দিন নবীর ভালোবাসা আল্লাহ ভাই বেল্লাই মনে থাকবে না, বড় করে হন না। এবার দেখা যাচ্ছে নবী রসুল ফেলে গিয়া নবী তো রসুলের খামল দি আল্লাহ উগ্র আছে আর আর পরিচয় করি দাম জিবে যে দূর ভাজিয়ারি আমিন হন না। তো আর নবী লা ইলাহা